আমাদের আজকের ঘর। আবার ময়লা চাদর, রেলে টাকা নিচ্ছে কিন্তু আসলে সার্ভিস দেয় না সত্যি বলতে। বৌদ্ধ পূর্ণিমার ছুটিতে এক রাত কাটিয়ে আজকে আমরা ডেরা থেকে চেক আউট করে বেরিয়ে যাচ্ছি। আজ আমাদের ঢাকায় ফেরার ট্রেন পর্যটক এক্সপ্রেসে রাত 8টায়। চেক আউট করার পরেও তাদের কনফারেন্স রুমে আমরা জোহরের নামাজ আদায় করেছিলাম। তাদের স্টাফরাই এই সুন্দর ব্যবস্থা করে দিয়েছিল। যেহেতু রাত 8টায় ট্রেন, আমরা 11টার সময় চেক আউট করেছি। এত লম্বা একটা সময় আমরা বে লাউঞ্জে বসে কাটিয়ে দিই। প্রচণ্ড গরম থাকলেও সমুদ্রের পাড়ে এই চমৎকার বাতাসে বেশ ভালোই লাগছিল। সময়টাও বেশ সুন্দর পার হচ্ছিল। দেখাই সমুদ্রের পাড়ে ওপেন এয়ার রেস্টুরেন্ট, সামনে বে ওয়াচ আর ওই যে কাউন্টার, ওখান থেকে অর্ডার দিতে হবে। ভালো বাতাস। এই প্রচণ্ড গরমে তাদের ক্যাফে থেকে 2টা লেমনেড অর্ডার করেছিলাম। আনুমানিক 440 টাকার মতো পড়েছিল। আর প্রচণ্ড বাতাস ছিল, দেখতেই পাচ্ছেন, তাতে হাতে না ধরার পরও এই গ্লাসটা আটকে ছিল। এরপরে আমরা লাঞ্চ করতে শহরের দিকে চলে যাই। আমাদের দুপুরের খাবারটি সারি কক্সবাজারে মডেল থানার পাশে আলগনি রেস্টুরেন্টে। খাবারের মান এবং দাম সন্তোষজনক। এরপর আমরা আসর নামাজ পড়ি বাইতুল মোকাম জামে মসজিদে। আলগনি রেস্টুরেন্ট থেকে হাঁটা পথেই ছিল। মনে হচ্ছে বেশ পুরাতন মসজিদ, নতুন করে রেনোভেট করা হয়েছে, ভেতরে বাইরে সমান সুন্দর। দুপুরের খাবার দাবার আসরের নামাজ সেরে আমরা আবার কলাতলিতে রামাদা হোটেলে চলে আসি এখানের অ্যারাবিকা কফিতে বিকালের সময়টা পার করার জন্য। এখান থেকে সূর্যাস্ত দেখি এবং যথাসময়ে মাগরিবের নামাজ পড়ে আমরা চলে যাই কক্সবাজার রেল স্টেশনে। রেল স্টেশনটা খুবই সুন্দর, খুবই আইকনিক, কিন্তু এখনও পুরোদমে চালু হয়নি। এটা এখনও শুধুমাত্র 2টো ওয়াশরুম আর টিকিট কাউন্টার আর সামান্য কিছু অংশ খোলা রয়েছে। যখন এটা পুরোপুরি অপারেটিভ হবে, আশা করছি এটা কক্সবাজারে ট্রেনে যাত্রীদের এবং পর্যটনেও নতুন একটা মাত্রা যোগ করবে। কিন্তু যেটা হলো, আমরা পৌঁছে দেখলাম ট্রেন লেট। ট্রেন আছে ঠিকই, কিন্তু কখন প্ল্যাটফর্মে দেওয়া হবে সেটা বলা যাচ্ছে না। ট্রেন 8টায় থাকলেও যে 8টায় ছাড়া হবে না সেটা বেশ বুঝতে পারছিলাম। আর আগের দিনের কক্সবাজার এক্সপ্রেস নাকি সকালে কক্সবাজারে পৌঁছাতেই পারেনি, ব্রাহ্মণবাড়িয়ার কাছে তার 2-3টি বগি লাইনচ্যুত হয়ে গিয়েছিল। অবশেষে অপেক্ষার পালা শেষ করিয়ে প্রায় 45 মিনিট লেট করে ট্রেন প্ল্যাটফর্মে আসলো। প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছিলাম, তখন ট্রেনটা আসতে দেখে বেশ স্বস্তিই লাগছিল যে এখন উঠে বসে কিছুটা হাত পা ছড়িয়ে অন্তত এসিতে বসতে পারবো। তাহলে আমার সামনে আগাই এতক্ষণে ট্রেন আসলো, প্রায় 45 মিনিট। আমাদের বলতে হচ্ছে খ বার সামনে আগাই। এই পর্যটক এক্সপ্রেসে আমরা যাত্রার 10 দিন আগে টিকিট কেটেছিলাম। আমাদের বার্থের খরচ পড়েছিল 2টো টিকিট 4,900 টাকা, অর্থাৎ একটি সিটে 2,450 টাকা করে। এখন সামনে এটাতে কী অভিজ্ঞতা হয় সেটাই শেয়ার করব। এসে গেছি, গেট খোলা। এক নজরে এই হচ্ছে আমাদের আজকের কেবিন। এটা ছিল খ নম্বর কেবিন। নিচের যে লোয়ার 2টা বার্থ বা সিট, এই 2টা আমাদের। ফ্যান ছিল, এসি ছিল, চার্জিং পয়েন্ট ছিল, সবই ছিল। কিন্তু এখানে চাদর খুঁজে পাচ্ছিলাম না, আর বালিশে এই পুরাতন একটা কাভার লাগানো ছিল যেটা প্রচণ্ড নোংরা। আর রুমটা বেশ আটসাটো। তো ব্যাগগুলা আমরা সিটের নিচে দিয়ে দিই যাতে একটু হাঁটা চলে এক্সপ্রেস। রাজারহাল। আজকে রাতের ঘর বাড়ি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এই 2টা টিকিটের দাম আমাদের পড়েছে 4,900 টাকা, মানে 2,450 টাকা করে। এর মধ্যে 850 টাকা হচ্ছে বেডিং ফি। বেডিং ফিতে কি পাচ্ছি? এই ময়লা কাভার, ময়লা চাদর, আর একটা লেপ, কতবার ইউজ হয়েছে জানি না, এবং হাইট যথেষ্ট লো।
ময়লা। যেটা করলাম, নেক পিলোটাকে বালিশের উপরে দিয়ে দিলাম আর প্রচন্ড মশার জন্য ওডোমস মেখে ঘুমাতে যাচ্ছি। রেলওয়ে টাকা নিচ্ছে কিন্তু আসলে সার্ভিস দেয় না সত্যি বলতে। শুধুমাত্র অভিজ্ঞতার জন্যই আসলে এইসব জায়গাগুলোতে মানুষ শখের বসে ট্রাভেল করে, কিন্তু এখানে আসলে সার্ভিসের নামগন্ধ নেই। ইচ্ছা ছিল আরও ডিটেলস দেওয়ার, কিন্তু এ পর্যন্ত রেলের থেকে যে আপ্যায়ন পেয়েছি তাতে মনটা বসে গিয়েছিল। তাই নতুন করে এটাতে আর নতুন কোনো ভিডিও বা কোনো কিছু আমার করতে ইচ্ছা হয়নি, করিওনি। রাতে ঘুমটাও ঠিকঠাক মতো হয়নি সত্যি বলতে। যারা পরিবার পরিজনে ভ্রমণ করবেন, আমার মনে হয় ট্রেনের থেকে বাস কমফোর্টেবল হবে, তবে অভিজ্ঞতার জন্য অবশ্যই ট্রেনে একবার ভ্রমণ করা। বাংলাদেশে কোনো পর্যটন স্পটের নাম বলে কক্সবাজারের নামটাই সবার আগে আসবে। তাই আমি আশা করব অ্যাটলিস্ট এখানকার যে ট্রেন সার্ভিস সেটা একটু ভালো মানের দেওয়ার জন্য চেষ্টা করা, কারণ এখানে আমরা 2450 টাকা যে বাড়তের জন্য খরচ করেছি এটা কিন্তু মোটেও কম না, মোটামুটি স্লিপার বাসের মতোই খরচ। তাই আমরা ভালো সার্ভিস আশা করতেই পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট পর্বে দেখা হবে নতুন কোনো অভিজ্ঞতা নিয়ে। আল্লাহ হাফিজ।